الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم حضرات উলামায়ে কেরাম ও আমার সুন্নাতের আশিক মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে তার শাহী দরবারে তার শাহী কিতাবের আলোচনা শোনার জন্য, করার জন্য এই মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে হাজির হইতে পারা, বসতে পারা, এটা একটা আলামত যে আল্লাহ তাআলা ওই বান্দাকে মহাব্বত করেন।
আপনার নিজের ঘরে আপনার মহাব্বতের লোক ছাড়া কাউকে আপনি ঢুকতে দিবেন না। জোর করে ঢুকলে পুলিশ ডেকে বের করে দিবেন। তো আপনার আমার ঘরে যে কেউ ঢোকার অনুমতি নেই। যাকে আপনি মহাব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন, সে ঢুকতে পারবে, আপনার ঘরে খানা খেতে পারবে। ঠিক আল্লাহর ঘরে ঢুকতে পারা, সেখানে অবস্থান করা, আল্লাহর হুকুম পুরা করা, নবীজির সুন্নতের উপর আমল করা, এইসব জিনিসগুলো প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করেন। তা না হলে তার ঘরে আপনাকে আমাকে বসতে দিতেন না। যে কোনো বাহানায় বের হয়ে যেতে হইতো। একটা ফোন এসে গেল, আপনার অমুক অ্যাক্সিডেন্ট করছে, কি হবে? বুঝতে পারবে সে? আর দৌড়াইতে হবে। কিন্তু আল্লাহ যে ফারেক করে এখানে বসতে দিলেন, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত, আল্লাহর মহাব্বতের আলামত। দুনিয়ার এই নেক আমল, ইবাদত বন্দেগী, এগুলো আখিরাতে বিভিন্ন নেয়ামতের দ্বারা প্রকাশ পাবে। এখন তো দেখা যায় না। সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, কিছু দেখা দিচ্ছে না। কিন্তু এর এই অর্থ না যেগুলো সব হাওয়ায় মিশে গেল, অদৃশ্য হয়ে গেল, খতম হয়ে গেল, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সংরক্ষণ করতেছেন, সব লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবসের মালিক। সেদিন ওই আমলনামা বের করা হবে। ওই আমলনামা মিজানের মধ্যে মাপা হবে। তখন আমরা দুনিয়াতে যা কিছু করেছি এর কর্মফল কি হবে তা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, আমাদেরকে বোঝানোর জন্য, তোমরা ধরে নাও একজন বহুত বড় দয়ালু ব্যক্তি, বহুত বড় দয়ালু ব্যক্তি, তিনি খুব আলিশান, খুব মূল্যবান, তোমাদের কল্পনার বাইরে বিল্ডিং তৈরি করছেন, এবং সেখানে হাজার রকম নেয়ামত দিয়ে ওটাকে একদম ভরে রাখছে।
তারপর তিনি একজন দাওয়াতকারীকে পাঠিয়ে দিয়েছেন যে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসো, যারা যারা দাওয়াত গ্রহণ করবে তারা আমার এই শানদার বিল্ডিং এ প্রবেশ করবে, আর আমি এইখানে যে নেয়ামত রাখছি এই নেয়ামতগুলো তারা ভোগ করবে। আর যারা এই দাওয়াতকে গ্রহণ করবে না, অস্বীকার করবে, তারা এই ঘরে ঢুকতে পারবে না, এই নেয়ামত ভোগ করতে পারবে না। তাদের জন্য রয়েছে আযাব আর গজব, জাক্কুমের কাঁটা, আগুন, সাপ আর বিচ্ছু ইত্যাদি। এইগুলো হলো তাদের মেহমানদারি। দাওয়াতকারী পাঠাইছেন, দাওয়াতকারীর দাওয়াতে লাব্বাইক বলল না। এই উদাহরণ পেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যাখ্যা দিলেন। আমি যে একজন বিশাল ব্যক্তির কথা বললাম, বড় দানশীল, দয়াশীল, তিনি হলেন আমাদের মহান প্রভু রব্বুল আলামিন। সে মহান দানশীল রব্বুল আলামিন। আর তিনি যে বিল্ডিং বানিয়েছেন, নেয়ামত দিয়ে ভরে রেখেছেন, সেটা হলো জান্নাত। সেটা হলো জান্নাত। আর তিনি একজন দাওয়াতকারী পাঠাইছেন ওই নেয়ামত ভোগ করার জন্য। কারা কারা রাজি আছে? দাওয়াতকারী পাঠাইছেন। সে দাওয়াতকারী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথার উপরে যে নাকি ঈমান আনবে, নেক আমল করবে, সে ওই মহান ব্যক্তিত্বের পক্ষ থেকে আমি যে দাওয়াত দিয়েছিলাম ওই দাওয়াতকে গ্রহণ করল, ঈমান আনলো, নেক আমল করলো। এর অর্থই হলো এই, সে ওই মহান ব্যক্তির জান্নাতের নেয়ামতের যে দাওয়াত তিনি যে দিয়েছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, এই দাওয়াতটা সে গ্রহণ করল। কাজেই তার মৃত্যুর পরে সে ওই জান্নাতের বাগান, ওই জান্নাত সে পাবে। আর আমার দাওয়াতকে অস্বীকার করলো, সে ওই জান্নাতকে অস্বীকার করলো, জান্নাতের নিয়ামতকে অস্বীকার করলো। স্পষ্ট কথা, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম, কঠিন আযাব, যেটা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। জান্নাতের নিয়ামত এরকম, এটাও ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারণ আল্লাহ যা কিছু বলেছেন কোরআনে, এটা মূল জান্নাতের তুলনায় বলতে গেলে কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না। মূল জান্নাত যে কত নেয়ামতে ভরপুর, তিনি একটা হালকা
আইডিয়া দিচ্ছেন, কিন্তু আসল জান্নাত ওই আইডিয়া দিয়ে পুরোপুরি বুঝা ধারণা হইতে পারে যে বিশাল নেয়ামতের একটা জায়গা, কিন্তু আসলে যে কি এটা বোঝা যাবে না। এই জন্য এক হাদিস আসছে, আ'দাততু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের বাস্তব অবস্থা কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শোনে নাই, এমনকি কারোর কল্পনাতেও আসে নাই। এইরকম নিয়ামত আমি তৈরি করে রাখি। অনেকেরই প্রশ্ন হয়, আমরা শুনছি তো আল্লাহ কইতেছে সে জান্নাতের কথা কেউ শোনে নাই, দেখে নাই, ঠিক আছে দেখে নাই, তো গায়েবের জিনিস দুনিয়াতে দেখা যাবে না, তো শুনি না এই কথা বললেন কেন? আমরা তো কোরআন হাদিসে জান্নাতের বয়ান আছে, কিন্তু শুনছি তো আমরা, তাহলে আল্লাহ নিষেধ করতেছেন কেন? শোনে নাই নিষেধ এই অর্থে করতেছেন যেটুক বর্ণনা করা হয়েছে ওটুক মূল জান্নাতের সাথে মিলাইলে কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না, যে মূল জান্নাতের 100 ভাগের 1 ভাগ এটা, এরকম কোনো হিসাবে পড়ে না। জাস্ট একটা আইডিয়া যে নেয়ামতের স্থান, কি যে নেয়ামত যাওয়ার পরে, দেখার পরে, ভোগ করার পরে বুঝে আসবে। তেমনি ভাবে জাহান্নাম, এটাও বোঝা সম্ভবপর না। খালি বলা হয়েছে এই আগুন থেকে 70 গুণ কঠিন আযাব, 1000 বছর জ্বালানো হয়েছে, লাল হয়ে গেছে, আর 1000 বছর জ্বালানো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর 1000 বছর জ্বালানো হয়েছে, কালো হয়ে গেছে। কঠিন আযাব। আর সেখানে সাপ বিচ্ছু আছে, এগুলো দংশন করতে থাকবে। সেই বিচ্ছুর সাইজও বলা হয়েছে হাদিসে, যে এক একটা বিচ্ছু গাধার মতো। দুনিয়াতে যে গাধা আছে এই গাধার সাইজ, অথচ দুনিয়ার বিচ্ছু কত ছোট, 2 ইঞ্চি 3 ইঞ্চি। কোথায় 2-3 ইঞ্চি আর কোথায় একটা গাধা? এই 2-3 ইঞ্চি বিচ্ছু এর বিষ কত ভয়ঙ্কর। আমার পীর ও মুর্শিদ ওনার মামার রেফারেন্সে বয়ান করছেন, মামা বয়ান করছেন। উনি একবার বাথরুমে গেছেন, যে দেখে যে ওখানে একটা বদনা, সেই বদনার ভিতরে পানি রাখা আছে। এই বদনার গায়ের মধ্যে বিচ্ছুতে তার হুল ফুটাই দিচ্ছে, দিলে দেগের মধ্যে পানি যেরকম লাফাইতে থাকে, দেগের মধ্যে পানি যখন নাকি ফুটন্ত পানি একসময় লাফায় না, একসময় একটা আজীব আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পর লাফাইতে আরম্ভ করে, পরে আবার থেমে দেয়। পানি গরম করার সময় দেখবেন যে কতগুলো অবস্থা হয় ওইখানে, খেয়াল করলে বোঝা যাবে। তো একটা সময় আছে লাফাইতে থাকে পানি উপরের দিকে, বদনার পানি এরকম লাফাইতেছে। এইগুলো দুনিয়ার বিচ্ছু। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি আর এক ঘটনা শুনেছেন, এটা আরব দেশের। আরব দেশে উট আছে, এমনি খুব শান্ত, কিন্তু এই উট যদি কারোবার খেপে
তো তারও রক্ষা নেই, রক্ষা নেই। তো এক লোক এরকম এক উটকে আঘাত করছে, আঘাত করে সে ভেগে গেছে, উঠে ওকে খুঁজে পায়নি। ঠিক আছে, আপাতত জানে বেঁচে গেল। এর অনেকদিন পরে এই লোকটা একটা রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ চাই দেখে যে উটটাকে সে আঘাত করছিল সেই উটটা আসতেছে, সেই উটটা দেখেই ও বুঝছে যে এক্ষুনি আমার মাথার খোপড়ি উঠাই নেবে, এক কামড় দিয়ে আমার মাথার খোপড়ি উঠাই ফেলবে। দিচ্ছে দৌড়, দৌড়ায় পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, একদম গুহার মধ্যে ঢুকে গেছে। তো উটের বডি তো অনেক বড়, এত বড় বডি নিয়ে তো আর ও গুহার মধ্যে ঢুকতে পারবে না। তো ও ঢুকে লক্ষ্য করলো ও তো এক লাফ দিয়ে ঢুকে গেছে, কিন্তু লক্ষ্য করলো ওখানে কিনারে একটা বিচ্ছু বসা আছে, এরকম সে দেখছে। বাকি ও আর একদিকে। তো এখন সে দুই মুসিবতে পড়ছে, এই বিচ্ছু তারপর আক্রমণ করতে পারে, উঠে এসে কি করে কামড় দিতে পারে। উট ঢুকতে পারবে না ঠিক আছে, কিন্তু উটের গলা কিন্তু ভীষণ লম্বা, আবার অনেক লম্বা। তো উটও আসছে, এসে ওই গুহার মধ্যে মুখ ঢুকাই দিচ্ছে ওরে কামড় দেওয়ার জন্য। যে মুখ ঢুকাই দিছে তো বিচ্ছু সাইড দিয়ে গেছে ওর গলাটা, বিচ্ছু ওর গলার মধ্যে হুল ফোটাই দিছে। বিচ্ছু উটের লম্বা যে গলা, গলার মধ্যে হুল ফোটাই দিছে। হুল ফোটাই দিলে বিশ্বের তেজে প্রচন্ডতায় 2-1 মিনিটের মধ্যেই উট ওখানে মরে গেছে, মুখ ঢুকানো অবস্থায় ওখানে মরে রয়েছে। কি অবস্থা বিচ্ছুর! এটা দুনিয়ার বিচ্ছুর কথা বলতেছি। জাহান্নামের গুলো তো আল্লাহ জানে যে আরো কত ডেঞ্জারাস হবে, তার সাইজ গাধার মতো। আল্লাহ সব শুনেছে, গুনাহ করবো তো বুঝির জন্য করো, সব সামনে আসবে। হ্যাঁ, জৈসি করনি ওইসি ভরনি, যেমন করবা এরকম ফল পাইবা। जैसे करनी वैसे भरनी, না মানে তো করকে দেখ। বিশ্বাস না হলে করে দেখো। जन्नत भी है दोजख भी है, না মানে তো মর কে দেখ। সব সত্য, মৃত্যুর পর দেখো সত্য, মৃত্যুর সময় সব দেখা হয়ে যাবে, দেখে তো মানুষ মরবে, তখন ইমানও আনবে, কিন্তু ওই ইমান কোনো ফায়দা দিবে না, কোনো কাজে আসবে না। জান্নাত জাহান্নাম দেখার পরে প্রত্যেকটা মানুষ ইমান আনে তারপরে মরবে, ইমান আনা ছাড়া কেউ মরবে না। কিন্তু ওই ইমানের কোনো দাম নেই। আল্লাহ শর্ত লাগাইছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে ইমান আনতে হবে, আর ওখানে দেখার পরে ইমান আনছে, ওই ইমানের আল্লাহর কাছে কোনো দাম নেই। ওরকম ইমান তো ফেরাও না,
ফেরাউন আনছিল, কিন্তু ওই ঈমান গ্রহণযোগ্য হয়নি, বাতিল করে দেওয়া হয়েছে। তো উট মরে গেছে। এখন এই চিন্তা করতেছে আমি কিভাবে বেরোবো। আমাকে যদি দংশন করে, এত বড় উট, এটাই শেষ। তখন সে চিন্তা ভাবনা করে একটা প্ল্যান করছে, উটের শরীরের উপরে এক পাও রাখবে, আর এক পাও দিয়ে বাইরে লাফ দিয়ে পড়বে। একটা প্ল্যান বানাইছে। তো যখন নাকি উটের শরীরে পাও রাখছে, তো তার পাও ওই উটের মধ্যে গেড়ে গেছে। উট শুধু মরে নাই, ওটা একদম কি হয়েছে, গলে গেছে। বিষের তেজে, তেজস্ক্রিয়তায় ওটা একদম গলে গেছে। গেলে ওই বেচারার পাও শেষ। কালো কুচকুচে হয়ে গেছে, কঠিন অবস্থা হয়ে গেছে। আমার শায়েখ শোনাইছে যে এই হলো দুনিয়ার বিচ্ছু। এখন দোজকেরটা তোমরা চিন্তা করো কি হবে। কাজে বাঁচতে হলে এখান থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হলে এখান থেকে যাইতে হবে। অনেক বেকুব বলে থাকে, ঠিক আছে যদি এগুলো থাকে, তারা বলে আমরা তো ধারণা করি না এগুলো আছে, হুজুরা যা বলে আমরা তো ধারণা করি না যে এগুলো আছে। যদি থাকে তো তখন একটা ব্যবস্থা নিব আর কি। নাউযুবিল্লাহ মিন যালিক। থাকলে তখন ব্যবস্থা নিবে। কি ব্যবস্থা নিবে? কবরে তো ডান্ডা শুরু হয়ে যাবে। বেনামাজির কবরে 99টা সাপ দেওয়া হবে। সাপ, যার একটা সাপের বিষ হাদিস আসছে দোজকে নিক্ষেপ করে, জমিনের ভিতরে যে উর্বর করার যে ক্ষমতা, উর্বরতা, এই ক্ষমতায় নষ্ট হয়ে যায়। জমিন কোনো ফসল উৎপন্ন করতে পারবে না, এত বিষাক্ত হয়ে যাবে জমিন। এগুলো কোনো মানুষের কথা না, ভুল করল না সহি করল, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এত বিষ জমিনে দিলে মা আমবাতাত খাজিরান, জমিন কোন তরুলতা, কোন গাছপালা উৎপন্ন করতে পারবে না। কি কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে আমার রাসূল, আমার বান্দাদেরকে জানায় দেন আমি বড় গফুর রহিম, বড় মাফ করনেওয়ালা। যারা আমার রাস্তায় চলবে, হঠাৎ একটা ভুল হয়ে গেল, সেও মাফ চাইল, ঠিক আছে, বহুত মাফ করেন আল্লাহ আমি। সাথে সাথে এটাও জানায় দেন যে আমার আযাব কিন্তু বড় কঠিন, ভয়াবহ, বিভীষিকাময়, এটাও জানিয়ে দেন। একই সাথে দুটা বলে দিচ্ছেন, আমি বহুত বড় ক্ষমাশীল, দয়াময়, আর একদিকে আমি এত কঠিন, এত শক্ত, সেটাও মারাত্মক। একসাথে জানাই দিতে, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম
وأن عذابي هو العذاب الأليم। তো এই জন্য জানাই দিতেন শয়তানে আল্লাহর একটা সাইড পেশ করে, শয়তানে আল্লাহ তাআলার একটা সাইড পেশ করে। তো তোমার মাওলা বহুত বড় দয়াশীল, বহুত বড় দয়াশীল, তুমি যদি গুনাহ নাই করো তো তিনি মাফ করবেন কাকে? তুমি যদি গুনাহ না করো, তুমি যে এত বড় দয়াশীল, কাকে মাফ করবে? কোন লোক তো খুঁজে পাবে না। এই কথা বলে সে গুনার দাওয়াত দেয়, আটটা সাইড বলে না। তোমার মাওলা বহুত বড় গফুর রহিম। এই জন্য আর এক আয়াতে আল্লাহ এটা আবার তুলে ধরছেন অন্য একটা আয়াতে, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব যে অতি দয়ালু, অতি মেহেরবান, এই কথা বলে বলে তোমাকে কে ধোঁকার মধ্যে রাখছে? শয়তানের ধোঁকার মধ্যে রাখছে। আল্লাহ প্রশ্ন করছে কে ধোঁকার মধ্যে রাখছে? তাহলে একটাই শুনেছে আর একটা শোনো নাই তুমি, আমার আযাব কত কঠিন, আমার আযাব কত মারাত্মক। কাজেই ভাই এই দুনিয়ার সীমিত হায়াতের তো কোনো গ্যারান্টি নেই। একটা হালকা আইডিয়া দেওয়া হয়েছে যে এই উম্মতের হায়াত মোটামুটি 60 থেকে 70 বছর। কিছু লোকের আগেও মারা যাবে, কিছু লোকের পরেও মারা যাবে, তবে অধিকাংশ লোকের বয়স, এই উম্মতের বয়স 60 থেকে 70। 60 থেকে 70। আমার শায়েখ বলতেন যে এই দুনিয়াকে মনে করো বিদেশ, আমরা বিদেশে আছি, আমার আসল বাড়ি হলো জান্নাতে, আসল বাড়ি হলো জান্নাতে। ওই আসল বাড়ি থেকে একটা ভিসা দিয়ে আল্লাহ আমাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, বিদেশে পাঠিয়ে দিয়েছেন। কেন বিদেশে কেন যায় মানুষ? কিছু ডলার কামাই করতে, কিছু রিয়াল কামাই করতে, এই জন্য তো যায়। যে এগুলো কামাই করে আনলে বাড়িতে একটা বিল্ডিং দিবে, একটা ব্যবসা চালু করবে, তো বাকি জীবনটা আরামে চলবে। এই জন্য তো বিদেশ করে মানুষ। এখানেও ঠিক 60-70 বছর হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন ওই পরকালের কিছু ডলার নেওয়ার জন্য, যে ডলারকে কোরআন হাদিসে সওয়াব বলা হয়েছে। সওয়াব, এটা খুব সওয়াব হবে, সওয়াব তো না, সওয়াব, এটা নেওয়ার জন্য পাঠাইছে। টোটাল বিদেশ আছি আমরা। বাপের যেরকম যে কোনো মুহূর্তে একজনকে ডাক দেয়, 3 ছেলে বিদেশে আছে, এখানে আজান হচ্ছে, এক বাপের কয়েক ছেলে বিদেশে থাকে, তো বাপে হঠাৎ একজনকে ডাক দেয় না, তোমার আর বিদেশ করা লাগবে না, তুমি দেশে চলে আসো, আচ্ছা আমার সাথে থাকো। তো বাকি ভাইরা কি করে? ওই তাকে নিয়ে যারা বাপের দেশে চলে আসতে কইছে তাকে নিয়ে এয়ারপোর্টে আসে, এসে বিমানে ঢুকাই দিয়ে বা এয়ারপোর্টে ঢুকাই দিয়ে তারা চলে আসে। তারা আর ওই বিমানে ঢুকতে পারে না বা বিমানবন্দরের ভিতরে ঢুকতে পারে না, ওরা ঢুকাই দিয়ে এরা ফেরত চলে আসে। ওদেরকে বাপে এখনো ডাকে নাই। ঠিক একই অবস্থা আল্লাহ এক একজনকে ডাক দিবেন,
আমরা বিদেশে আছি, হ্যাঁ, ডলার অর্থাৎ সব কামানোর জন্য, আসল বাড়িতে যে দুনিয়ার বিবি হুর গেলমান নিয়ে আরামে থাকতে পারি, এটা এখান থেকে নিতে হবে। আল্লাহ যে কোনো মুহূর্তে যে কাউকে ডাক দিবে। একসাথে ঈশান নামাজ পড়ছে, ফজরের সময় তার জানাজা পড়ছে, কয়েক বন্ধু মিলে একসাথে ঈশান নামাজ পড়ছে, ফজরের সময় এক বন্ধুর জানাজা পড়তে, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ একজনকে ডাক দিবেন, ডাক দিলে বাকি লোকেরা, আত্মীয় স্বজনরা তাকে একটা এয়ারপোর্টে নিয়ে যাবে। এই এয়ারপোর্টকে আমরা বলি কবরস্থান। এই এয়ারপোর্টে নিয়ে যাবে, নিয়ে কবরের বিমান উঠাই দিবে যে এবার তুমি একা যাও, তোমার ডাকছে, যে আল্লাহর জন্য ইবাদত করছো সে আল্লাহ তোমার ডাকছে, তুমি যাও, আমরা কেউ তোমার সাথে যাব না, আমরা কেউ যাব না। বাস, কবর বন্ধ করে দেওয়া হইতেছে, একাই রয়ে যেতেছে, বাকি সবাই চলে আসছে। ঠিক ওখানে যেরকম এক ভাইকে বিমান উঠাই দিচ্ছে, বাকিরা চলে গেছে, এখানে এক ভাইকে কবরের বিমানে তুলে দিচ্ছে, বাকিরা চলে আসছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, দেখো তোমাদের 3 রকম সাথী আছে, কোনটাকে প্রাধান্য দেওয়া দেখো। একটা সাথী তো চোখ বন্ধ করার সাথে সাথে সেও চম্পট, আর নেই। একটা সাথী আছে। আর একটা সাথী আছে তোমাকে কবর পর্যন্ত পৌঁছাই দিবে, আর আগে বাড়বে না, চলে আসবে। আর একটা সাথী আছে যে কবরেও তোমার সাথে থাকবে, হাসরেও সাথে থাকবে, তোমাকে জান্নাতে ঢুকাই দেওয়া পর্যন্ত তোমার সাথে থাকবে, সব জায়গায় থাকবে। 3টা সাথী আছে, কোনটাকে প্রাধান্য দিবা দেখো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন, তুমি যে মাল জমা করতেছো এটা হলো প্রথম সাথী। তোমার চক্ষু বন্ধ, তোমার আর মালিকানা নেই। বরং মৃত্যুর আগে যে মানুষ অসুস্থ হয়, অসুস্থ, তখনই তার মালের 3 ভাগের 2 ভাগের মালিকানা শেষ হয়ে যায়। 3 ভাগের 2 ভাগের মালিকানা কি হয়? শেষ হয়ে যায়, আর 1 ভাগ থাকে। দান খয়রাত করতে চায় ওই 1 ভাগের থেকে। মৃত্যুর আগে অসুস্থ হয়েছে, আরো 6 মাস 9 মাসে বাঁচবে, কিন্তু মালিকানা শেষ। মালিকানা তার ছেলে মেয়ে, তার বিবি, ওদের মালিকানায় চলে গেছে। 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ রয়েছে। চোখ বন্ধ হলে ওই 1 ভাগও শেষ, কোনো মালিকানা তার আর নেই, সব শেষ। এই এক সাথী হলো, বন্ধু হলো, যে চোখ বন্ধ হলো সেও শেষ, তার দায়িত্ব শেষ, তার খেদমত শেষ, এই বন্ধু আর খেদমত করবে না। এখন হলো 2 নম্বর সাথী। এইটা হলো বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এরা এরা আমাদেরকে নিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু কবরের ভিতর ঢুকে থাকবে ওই সাথী কেউ হবে না, শরিয়াতে জায়েজ নেই, তারা দাফন করে চলে আসবে, তাদের দায়িত্ব শেষ। 3 নম্বর সাথী হলো আমাদের আমল, ভালো হোক বা মন্দ হোক, আমাদের আমল, এটা হলো 3 নম্বর সাথী। এটা জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবে,
আর কেউ দোজখে যাওয়া পর্যন্ত তার সাথে থাকে। আখেরি ঘাটে যেটা, ওই ঘাটিতে পৌঁছানো পর্যন্ত তা আমাদের সাথে থাকবে। এই জন্য হাদিস আসছে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে রূহ তো চলে যায় ইল্লিয়িনে, 7 আসমানের উপরে, অথবা সিজ্জিন, জমিনের পেটের মধ্যে জাহান্নামকে খুব ছোট আকারে রাখা হয়েছে। কিয়ামতের দিন আসল আকৃতিতে আনা হবে। এখন ছোট আকার আল্লাহ রেখে দিচ্ছে, আল্লাহর কুদরত। তো বৎকারদের রূহ ওই সিজ্জিনে ফেলা হয়, ওর জন্য আসমানের গেট খোলা হয় না, নিক্ষেপ করে দেয়। তো কবরে রাখার পরে রূহ ইল্লিয়িনে যাক আর সিজ্জিনে যাক, বডির সাথে একটা কানেকশন লাগাই দেওয়া হয়। ফায়ুআদু রূহুহু, ইউআদু রূহুহু এর অর্থ হলো বডি এক জায়গায়, রূহ আর এক জায়গায়, কিন্তু সংযোগ করে দেওয়া হয়েছে। সংযোগ করার পরে যদি সে মুমিন হইতে পারে তো সে দেখতে পাবে তার চারদিকে 4 ফেরেশতা। সে তো ফেরেশতা জানে না, খুব সুন্দর চেহারার 4টা লোক বসে আছে। বলে, ভাই তুমি কে, তোমরা কারা? তো ডান দিক যে আছে বলে, আমি তোমার নামাজ। তুমি যে নামাজ পড়তে জামাতের সাথে, পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, অন্য 2 মাযহাবে ফরজ, আমাদের মাযহাবে মুফতাবি কওল হিসেবে ওয়াজিব। বিনা ওজরে ঘরে পড়লে ফরজটা আদায় হবে, কিন্তু ওয়াজিব তরক করার দরুন তার আযাব হবে। এবং এই নামাজে পুরস্কার পাবে না সে। তো আমি তোমার নামাজ। বাম দিকে যায়, সে বলল, আমি তোমার রোজা, রমজানের রোজা রাখছো, শাওয়ালের রোজা রাখছো, প্রত্যেক মাসে 3টা রাখছো, আইয়ামে 20, এই রোজা। বাম পাশে বসে আছে, সুন্দর চেহারাওয়ালা একটা মানুষের আকৃতিতে। রোজাকে হাদিসে ঢাল বলা হয়েছে। ঢাল মানুষ বাম হাত দিয়ে ধরে, আত্মরক্ষার জন্য ঢাল ধরে কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। তো রোজাও আসবে কিন্তু বাম পাশে। মাথার দিকে কোরআন, সে যে কোরআন শিখছিল, সহি করে কোরআন পড়তো। আজকে তো কত কিছু পড়ি আমরা, কত ডিগ্রি লয়ে আসি, হ্যাঁ, কিন্তু কোরআন অনেকেই সহি করে পড়তে পারি না। অথচ মাথার দিক দিয়ে ওই কোরআন থাকে ফেরেশতার আকৃতিতে। পায়ের দিক দিয়ে দান খয়রাত। দান খয়রাত তো আমাদের খুবই শর্ট। আল্লাহ অনেক রিজিক আমাদেরকে দিয়ে রাখছে, কিন্তু আমরা সেইভাবে পরকালের জন্য পাঠাইতে পারি না, খালি জমা করি জমা করি। এত জমা করছে যে কত টাকা আছে সব কটা ব্যাগ মিলে সেও জানে না, এত টাকা জমা করছে। সে গুণাক্ষরও চিন্তা করে নাই যে আল্লাহ এগুলোকে জমা করার জন্য দিল। আল্লাহর কাছে জমা করার জায়গা কি শর্ট পড়ে গেছে? আমার কাছে জায়গা নেই, তোমার কাছে রাখো এগুলো, এই জন্য দিছে না? এগুলো দিনের কাজে, আল্লাহর পছন্দনীয় কাজে ব্যয় করার জন্য দিছে, এই বুঝটা নেই। আজকে আমরা কারুনের মাঝাবে চলে গেছি। কারণ খালি জমাই করছে জমাই করছে। মুসা আলাইহিস সালাম জাকাত দিতে কইল,
তাও দিল না। যে এতগুলো মাল জাকাত দিব, তার কত মাল ছিল আল্লাহ বেটার জানে, কারণ আল্লাহ শুধু তার চাবির হিসাব দিচ্ছে। তার আলমারির চাবিগুলো, সিন্ধুকের চাবিগুলো বহন করতে 70 জন শক্তিশালী মানুষের একটা দল হিমশিম খাইত। তার আলমারির চাবিগুলো বহন করতে 70 জন শক্তিশালী লোক হিমশিম খাইত। শুধু 70 জন বলে নাই, কিন্তু শক্তিশালী। وَإِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ। উলিল কুওয়া মানে শক্তিশালী। এটা যদি না থাকতো কোরআন শরীফে, তো কোন আশ্চর্য না। অনেক লোক কইতো যে আলমারির চাবি ওঠাইতে 70 জনে পারতেছে না, তাহলে বোঝা যায় এই 70 জনকে হাসপাতালটা আনা হয়েছে, হাসপাতাল থেকে উঠতে পারে না, এইগুলো আনা হয়েছে। এ কথা বলার অবকাশ নেই। শক্তিশালী চাবি উঠাতে পারত, এত চাবি। তার একটু জাকাত দিতে কইল, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ দিছে, আল্লাহর বান্দাদের হতে দয়া করো, দয়া করো। আর এটাও বললেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া থেকে আসার আগে তুমি যা রোজগার করছো এর মধ্যে তোমার কিন্তু একটা অংশ আছে। সব তোমার বিবি বাচ্চার না, তোমার একটা অংশ আছে। এটা সাথে করে নিয়ে আসো, ওটা রেখে আসবা না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ফেরাউনকে বলা, এই কারুনকে বলা হলো, এটা কোরআন আছে। কারুন কোরআন আছে। কারণ তো মৌলিক কথাটাই স্বীকার করলো না। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ দিছে, কাজে আল্লাহর গরিব বান্দাদের কিছু দাও, আর তোমার অংশটা সাথে করে নিয়ে দাও। ওই গরিবদের দেওয়া মানেই সাথে করে নিয়ে যাওয়া। তো মৌলিক কথা হলো আল্লাহ দিছে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। এই মৌলিক কথাটা সে মানল না। সে বলতেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। হে মুসা, এগুলো আল্লাহ কখন দিলেন? নাউযুবিল্লাহ। সে বলতেছে এগুলো তো আমি ব্যবসার ট্যাকটিস, হ্যাঁ জানি, আমি সেইভাবে ট্যাকটিস করে ব্যবসার মাধ্যমে আমি এগুলো হাসিল করছি। তোমার আল্লাহ কখন দিল আমাকে? নাউযুবিল্লাহ মিন যালিক। সে একবারও চিন্তা করলো না তুমি যে ট্যাকটিস করে ব্যবসা করলা, তোমার ব্রেনটা কে দিছে? একটা স্ক্রু ঢিলা করে দিলে তুই ব্যবসা করতে পারবা? তোমাকে পাপ পাগলা 11 দিনই রেখে দিবে। তোর হাত যে কাজ করতেছে, অবশ হয় নাই, প্যারালাইসিস হয় নাই, এটা সুস্থ রাখছে কে? তোমার পা সুস্থ রাখছে কে? তুমি যে জবান দিয়ে চাপাবাজি করতেছো, ব্যবসার মধ্যে মারপ্যাচ খাটাইতেছো, তো জবান কে দিচ্ছে? তো সব আল্লাহ দিছে, সেটা দিয়ে তুমি ব্যবসা করছো। তো তুমি তোমার বলে দাবি করলে কোনটা? কোনটা দাবি করলে? তো সে জাকাত দিল না, বরং একদিন সে বিশাল মিছিল বের করল। তার শান শওকাত, গাড়ি বাড়ি মানুষকে দেখানোর জন্য বিরাট মিছিল বের করলো। তো যাদের কাছে এলেম কালাম নেই তারা তো দেখে খুব লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তে লাগলো, আর বলতে লাগলো ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন। হায় হায়, আমাদের যদি কারুনের মতো দেওয়া হতো আমরাও তো কামিয়াব হয়ে যেতাম। তারা নাকি কামিয়াব হয়ে যেত। قال الذين اوتوا العلم
সাওয়াবুল্লাহি খায়র। কিন্তু আল্লাহ যাদেরকে এলেম দান করছে তারা বলল না, তোমাদের মন্তব্য ঠিক না, সে এত মালের মালিক, এর মধ্যে কোনো কামিয়াব নেই, এর মধ্যে কোনো কামিয়াবি নেই। যে সওয়াব অর্জন করছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করছে, ওইটা খায়, ওটা কামিয়াব, এই কথা বলল। এরপর লম্বা চড়া কিচ্ছা, সে মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য একটা মহিলাকে টাকা টুকি দিয়ে রেডি করলো। তো মুসা আলাইহিস সালাম ওয়াজ করবে, তো এক পর্যায়ে আমি জিজ্ঞেস করবো যে মুসা, জিনার শাস্তি কি? তুমি তো বলবেই জিনার শাস্তি হলো পাথর মেরে হত্যা করে দিতে হবে। যখন বলবে তো তুমি দাঁড়াই দেবা, তুমি বলবা যে তাহলে আপনি তো আমার সাথে এই কাজ করছেন। একটা মহিলাকে টাকা টুকি দিয়ে সে রেডি করে রাখছে। মুসা ওয়াজ করবে আর ওয়াজের শেষে প্রশ্ন করবে। ওয়াজের শেষে প্রশ্ন উত্তর দিতে হয়, আমরাও করি এটা। ওয়াজের শেষে অনেক কথা তো বুঝে আসে না, প্রশ্ন করতে হয়। এই প্রশ্ন উত্তরে কারণ প্রশ্ন করলো জিনার শাস্তি কি? আপনার উপর যে শরিয়াত নাযিল হয়েছে, জিনার শাস্তিটা বলেন। মুসা আলাইহিস সালাম শোনাই দিলেই ওই আগের কথা অনুযায়ী ওই মহিলা দাঁড়াই গেল, দাঁড়ায় একটা বক্তব্য দিল। শোনেন ভাই সকল, এই কারণ আমাকে এতগুলি টাকা দিছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এগুলো বলার জন্য। কইছে সে দায়িত্ব পালন করছে, পুরা ঘটনা সহ কইছে। তো এতদিন তার যত বদাখলাকি দুর্ব্যবহার মুসা আলাইহিস সালাম বরদাস্ত করছিলেন, কিন্তু এইটা কঠিন হয়ে গেল ওনার জন্য। উনি আল্লাহর কাছে বদদোয়া করলেন, কারণের শাস্তি চাইলেন, আল্লাহ মঞ্জুর করলো। মঞ্জুর করলে মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, খুজি, পাকড়াও করো, কারণকে পাকড়াও করো। কারণ এখানে ব্যাখ্যা আছে, মুসা আলাইহিস সালাম বললেন যে দুই গ্রুপ হয়ে দাও, যারা কারণের দলের লোক তারা একদিক হয়ে দাও, যারা আমাকে মানো ইমান আনছো আলাদা হয়ে দাও। আগে ভাগ করে নিলেন দুই গ্রুপ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। তারপরে জমিনকে বললেন খুজি, বলার সাথে সাথে সবগুলো হাঁটু পর্যন্ত, কারণ আর কারণের সাপোর্টাররা হাঁটু পর্যন্ত কেটে গেল। আরো খালি নমস্কার করতেছে, মুসা মাফ করো। আল্লাহ কাছে মাফ চায় না, যত মাফ চাইতেছে উনি খুজি, পাকড়াও করো, কোমর পর্যন্ত কেটে গেছে। এই করতে করতে গেড়ে গেল এবং পুরা গেড়ে গেল, তার বিল্ডিং সহ তার লোকজন সহ গেড়ে গেল। সেটা হাদিসে আসছে যে এখনো পর্যন্ত কাটতেছে, এবং মিশরের এই পুরা এরিয়াটা যেটা কারণের মালিকানা ছিল, এটা একটা বিশাল সাগর হয়ে গেল। সাগর এই অর্থে বলা হয়, সাগরের পানি যে পরিমাণ লবণাক্ত, কোন খালের পানিও যদি ওই পরিমাণ লবণাক্ত হয় তাকেও কিন্তু সাগর বলা হবে। সাগরের পানিতে যত পার্সেন্ট লবণ আছে অত পার্সেন্ট লবণ যে কোনো পানিতে পাওয়া যাবে, নদী বা খাল, ওটাও সাগর, ওটা লবণাক্ত পানি। লূত আলাইহিস সালামের কওমকে তো উল্টাই দিতে আল্লাহ জিবরাইলের পরের মাধ্যমে। ওটা তো একটা এরিয়া, অন্য কোনো সাগরের সাথে কানেকশন নেই, ওটাকে বলা হয় মৃত সাগর। তো সাগর কেন বলা হয়? ওই লবণাক্তের কারণে। এত লবণাক্ত যেখানে কোনো মাছ হয় না, এবং যে সাঁতার জানে না এমন লোকের তো ওখানে ফেলা হয় তো সে ডুববে না, ওই পানির মধ্যে লবণ বেশি থাকার কারণে।
তো কারণ যে এলাকায় ছিল, কারণ তো কাটতে আছে এবং কিয়ামত পর্যন্ত কাটবে, কিয়ামত পর্যন্ত কাটবে। তো ওই এলাকাটা সাগর হয়ে গেছে। ম্যাপে দেখবেন ওই সাগরের নাম হলো বুহাইরায়ে কারুন। বুহাইরায়ে কারুন, কারুন উপসাগর ওটার নাম। গেড়ে গেছে, কারণ ধ্বংস হয়ে গেল শুধু একটা কারণে, মাল আল্লাহ দিছিল, আল্লাহর জন্য একটু অংশ ব্যয় করতে বলা হয়েছিল, লোভের কারণে পারে নাই, ধ্বংস হয়ে গেল। ধ্বংস হওয়ার পরে ওই যে গ্রুপটা আগে কইছিল ইয়া লাইতানা মিসলামা উতিয়া কারুন, তারা এখন আল্লাহ শুকর আদায় করতে লাগলো, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি আমাদেরকে কারণের মতো মাল দাও নাই। গতকাল কারণ হইতে চাইছিল, আর আজকে কইতেছে আল্লাহ তোমার মেহেরবানি, আমাদেরকে মাল দাও নাই। আমাদেরকে মাল দিতা, আজকে আমাদের ওই হাসরে তো, যে হাসর কার হয়েছে, কারণের হয়েছে। ফাসবাল্লাযীনা তামান্নাউ মাকানাহু, তামান্নাউ মাকানাহু, তার মতো পজিশন যারা চাইছিল তারা কথা বলা বলা করতে লাগলো, আমাদেরকেও মাল দেওয়া হলে আজকে আমরাও ধ্বংস হয়ে যেতাম। কাজে আমরা মাল না পাইলে যে মনক্ষুণ্ণ হই, এটা আমাদের বহুত বড় মারাত্মক ভুল। মাল হইলে যে কি পরিমাণ গুনাহ হবে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। আপনার ছেলে অপচয় করবে, গুনার কাজে ব্যয় করবে, আপনার স্ত্রী অপচয় করবে, গুনার কাজে ব্যয় করবে, আপনি কোনটা থামাইতে পারবেন না। কড়া করে কিছু বলবেন, আপনাকেই নামাই দিবে, আপনাকেই নামাই দিবে। আমি এক সপ্তাহ আগে ঢাকার থেকে আসছি, তার কিছুদিন আগে আমার কাছে একটা লোক আসছে ফতোয়া নেওয়ার জন্য। তার কি বিপদ, সেই চাকরি বাকরি করে রাজধানীতে বাড়ি করছে, কয়েকতলা বিল্ডিং। তবলিগের সময় লাগে টুপি দাড়ি ওয়ালা হয়েছে, নামাজ ঠিক মতো পড়ে, ছেলে পেলেগুলো দুনিয়ার লাইনে দিছিল, সব অমানুষ হয়ে গেছে, নাস্তিক মুরতাদ মার্কা হয়ে গেছে। তারা এখন পিতাকে বলতেছে আব্বা আপনার টুপি আর দাড়ি আমরা আর সহ্য করতে পারতেছি না, দেখলে আমাদের গায়ে আগুন লেগে যায়, এটা আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। এই লোকটা এখনো মারা যায়নি, জীবিত আছে, ফতোয়ার জন্য আছে। এই সম্পদ এখন সে কি করবে, অন্য কিভাবে দিনের কাজে লাগানো যায় কিনা এর বুদ্ধি পরামর্শ নিতে আসছে। আপন ছেলে, নিজের ছেলে, তারা এই কথা বলতেছে যে তোমার টুপি দাঁড়িয়ে আমরা আর সহ্য করতে পারতেছি না, এতদিন করছি কষ্ট মষ্ট করে, আর পারতেছি না, তুমি বাড়ি ছেড়ে চলে যাও, যে কোনো মসজিদে পড়ে থাকো। এই অবস্থা। এই জন্য ওই লোকগুলো পরে বললো আল্লাহ তোমার মেহেরবানি, আমাদেরকে অত মালও দাও নাই, আর আজকে আমাদের ধ্বংস হইতে হয়নি। তো বলতেছিল আজকে মুসলমানরা কারুনের মাযহাবে চলে গেছে, খালি জমা করতে জানে। আজকে ইহুদিদের টাকায় অহরহ এই দেশের মানুষকে খ্রিস্টান বানানো হইতেছে। কেন? মুসলমানদের মধ্যে ধনী ছিল না? প্রত্যেক এলাকার লোক পরিকল্পিতভাবে তার এলাকার গরিবদেরকে আয় উপার্জনের হাতিয়ার করে দিতে পারতো না? কিন্তু ফিকিরই করেনি। আল্লাহ রসুল একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য কত ফিকির করছে, আর আমাদের সামনে আমাদের মুসলমান ভাই বেঈমান হয়ে যেতেছে, আমাদের কোনো পেরেশানি লাগতেছে না, আমাদের কোনো দুঃখ লাগতেছে না, আমাদের ঠিক মতো ঘুম আসতেছে। মুসলমান যে
তার তো ঘুম আসার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা মানুষকে ইসলামে দাখিল করার জন্য কত কুরবানি, কত পাথর খাইছেন, শরীর রক্তাক্ত করছে। তা আমার দ্বারা তো একজন কাফের মুসলমান হয় নাই, অন্তত যেগুলো মুসলমান ছিল এইগুলো ধরে রাখার ব্যবস্থা করি। আমরা ধনীরা মিলে সংস্থা বানাই, মানে যত গরিব আছে এদেরকে দাঁড় করাই দেই, রিক্সা চালাইতে রিক্সা কিনে দিই, মাছ ধরতে যান একটা জাল কিনে দেই, একজনের নৌকা কিনে দেই, একজনের একটা সেলাই মেশিন দেই, এটা করে খাও। ওই খ্রিস্টানদের থেকে নিও না। ওই বর্ষে গিললে তোকে বেঈমান হইতে হবে। খ্রিস্টানদের লোন এটা একটা বর্ষি, এটা আজকে যারা গিলতেছে একসময় তারা আর নিজের ইমান রক্ষা করতে পারবে না। ওই ঋণ সাওবাস্তা দিয়ে অনেক বড় হয়ে যাবে, তখন পরিশোধ করতে পারবে না। ওরা বলে তুমি খ্রিস্টান হয়ে যাও, আর ঋণ দেওয়া লাগবে না, পরিশোধ করা লাগবে না। তখন সে দেখবে যে আমার তো বাঁচার কোনো উপায় নেই, আমার জেলে দিবে, যাক খ্রিস্টানই হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে বিভিন্ন এলাকায় অহরহ ঘটতেছে, আমরা খবরও নেই না, আমরা খবর নেই। যত বেহুদা লোকজন আছে, হ্যাঁ, তাদের খবর। নেতা নেত্রীরা কি কইল, কি ডিগবাজি খাইল, হ্যাঁ, কোন মিথ্যা লেকচার দিল, বাস ঘুমিতে উঠে ওটা শুরু হয়ে গেল। সব অহরহ মিথ্যা কইতেছে। আমাদের ওয়াজ মাহফিলে এসে একদম ইসলাম কায়েম করে দিচ্ছে, ইসলাম কায়েম করে দিচ্ছে। আবার সংসদে বসে ইসলামের গোড়া কাটতেছে, এখানে গোড়া কাটতেছে, আর এখানে মাদ্রাসার মাহফিলে এসে ওনার মতো দরদ দেওয়ার কেউ নেই। কোন আলেমের বয়ান শুনবে না আমাদের জামানার নেতারা, যে পার্টির হোক, আলেমের বয়ান শুনবে না। সে তার বয়ানটা আলেমদেরকে শোনায়, হুজুর আমি একটু ব্যস্ত আছি, আসসালামু আলাইকুম। উনি ব্যস্ত আছে, আর হুজুরা সব বেকার। এই হলো দুনিয়ার অবস্থা। আজকে ওই ডক্টরকে পুরস্কৃত করা হলো যিনি কিছুদিন আগে সারা দুনিয়ার মুসলমানদেরকে দাওয়াত দিছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে দাওয়াত দিছে এই কথা বলে যে দেখো আমাদের হিন্দু ধর্ম পুরাতন হয়ে গেছে, তোমাদের ইসলাম ধর্ম পুরাতন হয়ে গেছে, তবে আমাদেরটা বাদশাহ আকবর দিন ইলাহি নাম দিয়ে এটাকে আধুনিক করে দিয়ে গেছে, মডার্নাইজ করে দিয়ে গেছে। তোমাদেরটা তো কোনো বাদশাহ আকবর আধুনিক করে দিয়ে যায় নাই, এটা তো সেকেলে অনেক পুরানা বাঁশি, এই বাঁশিটা তো আর চলবে না। কাজে আমি সারা দুনিয়ার মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা সবাই দলে দলে হিন্দু হয়ে যান। পত্রিকার পয়লা পৃষ্ঠা আসছে, ডক্টর অমিত্য সেন এই দাওয়াত দিছে, তাদের ধর্মকে বাদশাহ আকবর দিন ইলাহি নাম দিয়ে সংস্কার করে দিয়ে গেছে, আধুনিক করে দিয়ে গেছে। আর ইসলামের টানে কেউ আধুনিক করে নাই, ইসলামেরটা আধুনিক করা যাবেও না। এখানেও সংস্কারক আসছে, প্রত্যেক 100 বছরের মাথায় যুগ সংস্কার আসছে, কিন্তু এখানে আল্লাহ রসুল 1400 বছর আগে যা বলে গেছে কিয়ামতটা কয়টা চলবে। সূর্য লাগছে সংস্কার করা, তো ওটাতে কাজ চলতেছে। চন্দ্র সংস্কার করা লাগছে, ওই চন্দ্র দিয়ে চলতেছে। আজ পর্যন্ত আপনারা শোনেন নাই যে কোনোদিন জিব্রাইল ঘোষণা দিছে যে আজকে যান্ত্রিক ত্রুটির কারণে সূর্য উঠতে আধা ঘন্টা বিলম্ব হবে। শুনছেন ঘোষণা? কোনদিন শুনবেন না।
যান্ত্রিক ত্রুটির কারণে সূর্য উঠতে আধা ঘন্টা বিলম্ব হবে, কোনোদিনও শোনেন নাই এবং শুনবেন না। তো সূর্য আর চন্দ্র যদি সেই হাজার হাজার বছরের পুরাটা চলতে পারে, সেই ইসলাম কিয়ামত পর্যন্ত চলতে পারে না? আল্লাহ কি ভবিষ্যতে কি ঘটবে জানে না? ওটা সামনে রেখে তিনি নাজেল করেন নাই? তাহলে যত কিছু আপনি আনবেন ইসলামের আলোকে সব হল হয়ে যাবে, হয় জায়েজ না হয় না জায়েজ। কাজে ভাই আমার এটাই সংক্ষিপ্ত কথা যে আমরা দুনিয়াতে এতটুকু মেহনত করে যাই যেন মাথার দিক দিয়ে কোরআন থাকে, কোরআন সই করে যাই, ডাইন দিক দিয়ে নামাজ থাকে, বাম দিক দিয়ে রোজা থাকে, পায়ের দিক দিয়ে বখিলি ছেড়ে দেই, বখিলি ছেড়ে দিয়ে আমার তো একটা অংশ আছে, আমি কষ্ট করে কামাইলাম, আমারটা সাথে করে লয়ে দেই। আমরা সব রেখে ছেড়ে ফেলে জন্য রেখে খালি হাতে যেতেছি, কোন বুদ্ধিমানের কাজ এটা? হ্যাঁ, একজন বুজুর্গ ছিল আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাই, উনি খুব দান খয়রাত করতেন। তো ছেলে পেলে পরেশান হয়ে গেল, বলে আমাদের জন্য তো রাখে না কিছু, আমাদের জন্য তো কিছুই রাখতেছে না। পরে ওরা তাড়াতাড়ি দেয়, আব্দুল্লাহ তাস্তারির বন্ধুকে ডাকে আনছে আর তারা গোপনে পড়ে আনছে যে আপনি একটু ওয়াজ নসিহত করে আমার বাপের দানটা একটু যাতে কম করে করে এই ব্যবস্থাটা করে দিয়ে দেন। আগে বলে আনছে। তো সে লোক আসে ওনাকে বুঝাইছে, আব্দুল্লাহ তস্তরিকে বুঝাইছে দান খয়রাত বেশি না করার জন্য, অনেক দলিল পেশ করছে। আব্দুল্লাহ তস্তরি একটা প্রশ্ন করছে মাত্র, বলছে দেখো আমি তো বাগদাদে থাকি, তো বাগদাদের একটা লোক মদিনা শরীফ জমি কিনছে, বাগদাদের একটা লোক কি করছে মদিনা শরীফ জমি কিনছে এবং ওইখানে তার বিল্ডিংও তৈরি হয়ে গেছে, ঘর তৈরি হয়ে গেছে এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত সে বাগদাদ থাকবে না, বাকি জীবন কোথায় থাকবে? কোথায় থাকবে? মদিনায় থাকবে। তাহলে এইখানে তার যে মাল সামান রয়ে গেছে এটাকে যত তাড়াতাড়ি পারে মদিনা শরীফ পৌঁছে দেওয়া উচিত না এখানে জমা রাখা উচিত? তখন জায়গা কেনা হয়ে গেছে, বাড়ি করা হয়ে গেছে, যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে এই বাগদাদের মালগুলো তাড়াতাড়ি পৌঁছাইতে পারে ওখানে? চলে গেলে আর নিবে কেমনে? কি করা উচিত? তো ওই লোকটা জবাব দেবে না, তার তো পৌঁছানোই উচিত, থাকবে না এখানে, এগুলো কে দেখবে, পৌঁছায় দেওয়া উচিত। তো আব্দুল্লাহ তস্তরি বললেন আমি যেদিন ঈমান আনছি সেদিনে জান্নাতের মধ্যে আমার জায়গা কেনা হয়ে গেছে। আল্লাহ আমাকে কিছু নেক আমল করার তৌফিক দান করছেন, জিকির আজকার করার তৌফিক দান করছেন, তৌফিক দিচ্ছেন। তো ওই জান্নাতের জায়গার মধ্যে বিল্ডিং ও তৈরি হয়ে গেছে এবং আমার নোটিশ এসে গেছে ওখানে চলে যেতে হবে, এই বাড়ি ছেড়ে দিতে হবে। চুলদারি যে সাদা হইতে আরম্ভ করলো এটা কিন্তু নোটিশ, আপনি মনে করেন আর না করেন, নোটিশ। ফসল পেকে গেছে, হ্যাঁ, মালিক কিন্তু যে কোনো সময় কেটে নিবে, কেটে নিবে। কাজে আমার জায়গাও খরিদ করা হয়ে গেছে, ঈমান আনছি, বিল্ডিংও তৈরি হয়ে গেছে, যাওয়ার টাইমও হয়ে গেছে। এখন আমি যা কিছু নিতে চাই আমার দান খরচ করে তো নিতে হবে, নাকি মানি ব্যাগে করে বা বস্তায় করে কবরের পাশটা শোয়াই দিবে? টাকাগুলো শোয়াই দিলে হবে কবরে? না, নেওয়ার পদ্ধতি কি? মাদ্রাসা করো, মসজিদ করো, হজ করো, উমরা করো, আল্লাহ রাস্তায় চিল্লা লাগাও, তোমার এলাকার গরিবদেরকে ইস্টাবলিশ করে দাও যাতে খ্রিস্টান না হয়ে যায়, এগুলো করো। তাহলে তোমারটা সাথে করে নিয়ে গেলে
তো এটা আমাদের খুব করা দরকার। এই প্রস্তুতি আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কোরআন সহি করে পড়তে হবে, নুরানি ট্রেনিং এর মাধ্যমে একদম আসান। নামাজ সহি করে পড়তে হবে। তো নামাজে যদি বারবার মস্ক হয়, নামাজে যদি বারবার ট্রেনিং হয়, আল্লাহর হাবিবকে 10 বার নামাজের ট্রেনিং করা হয়েছে। মেরাজে নামাজ ফরজ হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে, কিন্তু মেরাজে ফিরে এসে হুজুর ফজর নামাজ পড়েন নাই। কেন? কিতাবে কারণ লিখছে, এই জন্য পড়েন নাই তখন পর্যন্ত নমুনা আসে নাই। নামাজে ফরজ হলো, এটা নমুনাটা কি? নমুনা নাজেল হয় নাই, হুজুরের নামাজ পড়েন নাই। জোহরের সময় জিব্রাইল আলাইহিস সালাম আসছেন মানুষের সুরত ধারণ করে। আচ্ছা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে জড়ো করেন, আমি নামাজ পড়াইব। তিনি ইমাম হয়ে এই জোহর থেকে পড়াইতে আরম্ভ করলেন, এক টানা 10 ওয়াক্ত, মানে 2 দিন। 2 দিন পর্যন্ত ইমামতি করছেন। তো বুখারী যারা শরহ লিখছেন, বুখারী শরীফের, তারা লিখছে এখানে আমাদের রক্ত বয়ান করছেন, শুরু কি শেষ কি, এবং পুরা নামাজের নমুনা কি, হাত তোলা কেমনে, হাত বান্ধা কেমনে, রুকু কেমনে, সিজদা কেমনে, বৈঠক কেমনে, পুরা নমুনা দেখাই দিচ্ছেন। অনেকে এটুকু বুঝে বসে আছে, তো রক্ত বয়ান করতে চাইছিল। আমি বললো যে বুখারী শরহ দেখেন, পুরা কাইফিয়তের কথা বলা হয়েছে এখানে, পুরা কাইফিয়ত। मुफ्ती महमूद हसन गंगोई साहब मलफूजात लिखते, अल्लाह ताला से समझाने वाला कोई नहीं और मोहम्मद रसूलुल्लाह से समझने वाला कोई नहीं। फिर भी अल्लाह मियाँ बयान और तकरीर पर इक्तफा नहीं किया, बल्कि अमली मश्क के जरिए से नमाज सिखाया। বলতেছে যে আল্লাহ থেকে কেউ বেশি বুঝাইতে পারবে না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বেশি কেউ বুঝতে পারবে না। এত সত্য আল্লাহ লিকচারের মাধ্যমে নামাজ শিক্ষা দেন নাই, প্র্যাকটিক্যাল দেখায় নামাজ শিক্ষা দিচ্ছেন। ওই নমুনার উপরে আল্লাহ রাসূল নামাজ পড়ে গেছেন, উম্মতকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখতেছো হুবহু এই নমুনার উপরে নামাজ পড়ো। যে কোনো নামাজ পড়লে হবে না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমার নামাজের মতো নামাজ পড়বে, আমার নামাজের মতো, আল্লাহ রাসূল বলতেছেন। তারপর শেষে তাই বলতেছেন ফাযালিকাল মুসলিমু লাহু যিম্মাতুল্লাহ, তাকে মুসলমান বলা হবে, তার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। দুনিয়াতে শয়তানের হামলা থেকে তাকে হেফাজত করবেন, মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন। ওই মুসলমানের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। আমার নামাজের মতো নামাজ পড়তে হবে। কিন্তু আমরা কয়জন পড়ছি সেই নামাজ? আমরা তো নামাজ পড়ি, তালা লেগে যায়। দেখি মসজিদে নববীর নমুনা হয়েছে? মসজিদে নববীর নমুনা এটা? নামাজ হয়ে গেল, তালা লেগে গেল। পুরো দিন এখান থেকে শিখাইতে হবে, শিখতে হবে। যারা জানে তারা শিখাবে, যারা জানে না তারা শিখবে। মসজিদ মানেই মাদ্রাসা, মসজিদ মানে শুধু নামাজের জায়গা না। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব যে এখান থেকে সব মানুষদেরকে ফরজে আইন যে ইলম, ওই ইলমটা শিখাই দিতে হবে। ইলমের 2টা স্তর আছে, ফরজে আইন বাধ্যতামূলক শিখতেই হবে, একটা ফরজে কিফায়া, হাফেজ হওয়া, পুরা কোরআনের হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, এগুলো ফরজে কিফায়া। সমাজের কিছু লোক থাকলে আল্লাহ বাকিদেরকে মাফ করে দিবেন, কিন্তু জরুরি থাকতে হবে। সমাজ যেরকম রুহানি
যে শারীরিক ডাক্তার থাকতে হয়, রুহানি ডাক্তারও থাকতে হবে। প্রত্যেক এলাকায় ডাক্তার আছে না? আর ওই এলাকায় চলবে কেমনে? ওই ডাক্তার রাখা যেরকম জরুরি, রুহানি ডাক্তার আলেম রাখা ওইরকম জরুরি। তাদের ছেলেদেরকে পড়ায় আনবে আর না বেতন দিয়ে রাখবে, রাখা জরুরি। তো এলেমের একটা স্তর হলো ফরজে কিফায়া, আর হলো ফরজে আইন। ফরজে আইনটাই মসজিদের মধ্যে তালিম হইতে হবে। কি কি? সূরা বাকারার 177 নম্বর আয়াতে ফরজে আইন এলেমের তালিকা দেওয়া হয়েছে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে ফরজে আইন এলেমের তালিকা দেওয়া হয়েছে। কি? ঈমান শিক্ষা করো। দিলের মধ্যে কতগুলো বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এই পয়েন্টগুলোর বিশ্বাসের নাম হলো ঈমান। শিখতে হবে। প্রত্যেকটার মধ্যে কিছু কিছু কথা আছে, ব্যাখ্যা, প্রত্যেকটার মধ্যেই কথা আছে। আর রসুলি কয়ে বসে থাকলে হবে না। রসুলি কইলে আপনাকে মানতে হবে তামাম নবী রসুল মাটির তৈরি মানুষ ছিলেন। যদি বলেন নূরের তৈরি ফেরেশতা ছিল, তো তার ঈমান বাতিল, সে বেঈমান। মাটির তৈরি মানুষ, কোন ফেরেশতার থেকেও নবী হয় নাই, কোন জিনের থেকেও নবী হয় নাই। সমস্ত নবী রসুলদেরকে নিষ্পাপ মনে করতে হবে। যদি বলেন যে 5টা করে গুনাহ কবিরা করছে, তো সে বেঈমান, তার ঈমান বাতিল। আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সিলসিলার শেষ ব্যক্তি। যদি বলেন না, পাকিস্তানের কাদিয়ান শহরে আর একটা নবী আছে, তো সে বেঈমান, কাফের। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে আর রসুলই মানতে গেলে যে আল্লাহ রসুল 23 বছর মেহনত করে যে একটা জামাত তৈরি করে গেছেন আমাদের জন্য নমুনা, জামাতে সাহাবা, তারা সত্যের মাপকাঠি। আমাদের ঈমানকে আল্লাহ ওই সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়ে পরীক্ষা করবেন। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই আয়াত সত্যের মাপকাঠি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, শুধু মুহাম্মদ রাসূল বলে নাই, ওয়াল্লাযীনা মাআহু, এই সাহাবায়ে কেরামকে হুজুরের সাথে মিলাই দিতেন, তারাও সত্যের মাপকাঠি। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار। 11 পারা সূরা তাওবা। আল্লাহ বলতেছেন মুহাজির আর আনসার, আর এদেরকে যারা অনুসরণ করবে আমি তাদের উপর রাজি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি হয়ে গেছে, এবং আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। তো বলতেছে যারা আনসার আর মুহাজিরদেরকে অনুসরণ করবে, তা আল্লাহ রসুল 23 বছরে এই ছাত্রগুলোকে গড়লেন, আর আল্লাহ পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে এই কথা বললেন যে এদেরকে ফলো করতে হবে, এদেরকে যে ফলো করবে সেও জান্নাতে যাবে। তো আপনাকে ঈমান আনতে হবে যে এরা সত্যের মাপকাঠি, এরা আমাদের ঈমান আমলের জন্য নমুনা। এখন যদি কোনো মুসলমান বলে যে সাহাবা কেন সত্যের মাপকাঠি না, এই আয়াতগুলো অস্বীকার করলো, সে বেঈমান হয়ে গেল। এইভাবে ঈমান শিখতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান যদি আপনারা তালিম চালু করেন, তাহলে বুঝে আসবে যে ঈমান কাকে বলে, কি কি পয়েন্ট বিশ্বাস করার নাম ঈমান। আর যদি সেই সাথে দাওয়াত ও তাবলীগের লাইনে একটু মেহনত করেন, তাহলে ওই ঈমানের কথাগুলো আপনার কলবের মধ্যে একদম বসে যাবে। মৃত্যু পর্যন্ত শয়তান
আপনার আমার ইমানকে ছিনতাই করার জন্য চেষ্টা করবে, কিন্তু এইভাবে মেহনত করলে পারবে না। আপনার ইমান পাহাড়ের মতো হয়ে যাবে। বিভিন্ন আয়াতে যে ইমানদারকে ইমান আনতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। প্রশ্ন হয়, তো ইমানদার আবার ইমান আনবে কেমনে? মানে ইমানদারকে ইমান আনতে বলে নাই, ইমানদারকে তার ইমান মজবুত করতে বলছে, যাতে শয়তান ছিনায় নিতে না পারে। বিপদে পড়লে শয়তানে কত রকম ধোঁকা দেয়, দূর মেয়ে এত নামাজ পড়ো, তবে এত বিপদ কেন? তাহলে নামাজ পড়ে লাভটা কি? সেও করে তো পড়ো, লাভটা কি? আমি এত নামাজ পড়ি, তা আল্লাহ আমার দয়া করে না, বাদ দাও নামাজ, বেঈমান হয়ে গেল। বিপদ দাওয়াত আল্লাহ দিবে, নেকি বাড়ানোর জন্য দিবে, গুনাহ মাফ করার জন্য দিবে, জান্নাতের বড় পজিশন দেওয়ার জন্য দিবে, বড় বিপদ দূর করার জন্য ছোট বিপদ দিবে, মঙ্গল আর মঙ্গল দিবে। কিন্তু আপনার আমার অভিযোগ করার অধিকার নেই। আমরা তো পাহারাদার, রাখাল। সবকিছুর মালিক কে? আমারও মালিক কে? তো মালিকানা যখন আল্লাহর, তো ফয়সালা উনার, আমার কি ফয়সালা? আমার ছেলে এরকম হইতে হবে, ওইরকম হইতে হবে, ফার্স্ট হইতে হবে, মন্ত্রী হইতে হবে, আপনার সিদ্ধান্ত করার অধিকার কে দিল? আর এরকম না হলে আপনি পেরেশান হয়ে গেছেন। সিদ্ধান্ত তো আল্লাহর। কাজে কোনো বিপদে আমরা যেন আল্লাহর উপরে মন খারাপ না করি, অভিযোগ না করি, ইমান নষ্ট হয়ে যাবে। এজন্য ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। বাঁচাইতে গেলে ইমানকে মজবুত করতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে ইমান থেকে জরুরি আর কোনো বিষয় নেই। ইমান থেকে জরুরি কোনো বিষয় নেই। আর আজকের দুনিয়ায় মুসলমানদের কাছে ইমান থেকে সহজ আর কোনো বিষয় নেই। তারা মনে করতে যে ইমান এত শক্ত, এ আর যায় না। চাই আমি মন্দিরে যাই লেকচার দেই, মন্দিরে যাই, চাই মাদ্রাসাকে জঙ্গি কারখানা বলি, চাই মসজিদের অর্থ অর্ধেক পূজা করার জন্য ছেড়ে দেই, মসজিদের অর্ধেক পূজা করার জন্য ছেড়ে দেই, চাই মা দুর্গা হাতিতে চড়ে আসলে ফসল ভালো হয়, এসব কথা বলি। আমার ইমান তো যাইতে পারে না। এগুলো গলত কথা। ইমান সাংঘাতিক স্পর্শকাতর বিষয়, সাংঘাতিক। হ্যাঁ, চালের থেকে তিল খসে গেলে ইমান নষ্ট হয়ে যায়। আর ইমান এত মূল্যবান যে যাররা বরাবর, বালু কণা বরাবর ইমান যার থাকবে, বালু কণা বরাবর। বিশ্বাসের সর্বনিম্ন স্তর বলা হয়েছে, এর নিচে আর বিশ্বাস নেই, এর নিচে হলো সন্দেহ। সন্দেহকে ইমান বলে না। বিশ্বাসের সর্বনিম্ন স্তর যে কারো হাসিল থাকে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। আর দুনিয়া ও আশরাতু আমসালিহা, আর দুনিয়া ও আশরাতু আমসালিহা, দুনিয়ার মতো আর 10 গুণ। কয় গুণ হলো? 11 গুণ বড় জান্নাত দিবেন। আমরা 1 কাঠা জমিনের জন্য ভাই ভাই খুন খারাপি করতেছি, সারা দুনিয়ার থেকেও মালিক হইতে পারবে না। সেখানে যাররা বরাবর ইমান যদি থাকে আর কোনো আমল নাও থাকে, এই লোকটাও বিচার আচারের পরে সে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত পাবে। কিন্তু আমরা ইমানের তালিমটাকে ব্যাপক করি, মসজিদে করি, ঘরে ঘরে করি, আর ইমানকে মজবুত করার জন্য দাওয়াতের লাইনে কিছু মেহনত করি, তাহলে অন্তত জান্নাতে যাওয়ার একটা পুঁজি হয়ে গেল। তো ওই আয়াতে 5টা বিষয় আছে। ইমান শিক্ষা করো, 2 নম্বর ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করো। সুন্নত মানে জোহরের তারিকার সুন্নত না, মাসাইল অনুযায়ী। এর মধ্যে ফরজ ওয়াজিব সব আছে। ইবাদত বন্দেগি মাসাইল অনুযায়ী করো, নামাজ, রোজা, ওযু, গোসল। 3 নম্বর রিজিক হালাল রাখতে হবে। আপনি যে লাইনেই
রিজিক উপার্জন করতেছেন না কেন, ওটা ওলামায়ে কেরামের কাছে পেশ করেন, করে মাসলা নেন তো ওখানে কোনো হারাম আছে কিনা। ডেস্টিনি 2000 জুয়া, ইসলামের নামে যত ব্যাংক বিমা বলতেছেন কোনটাই 100% ইসলামী না, আংশিক। আংশিকের কারণে এটাকে আমরা হালাল ফতোয়া দিতে পারবো না, পুরা হইতে হবে। চেষ্টা করতেছে, আমরা তাদেরকে উৎসাহ দেই, চেষ্টা করো। যতক্ষণ তারা কামিয়াব না হবে ততক্ষণ তারা যাদেরকে মুনাফা বলতেছে এটাকে হালাল মনে করে খাওয়া, এটা মারাত্মক। কারণ যে সুদ খাইতেছে এ হাত একটা সুদ ছেড়ে দিতে অবাক করবে, সে অন্যায়কারী, নিজেকে অন্যায়কারী মনে করতেছে। কিন্তু আপনি তো নিজেকে অন্যায়কারী মনে করতেছেন না, আপনি তো মনে করছেন আমি হালাল খাইতেছি। জাকির নায়কের টেলিভিশনের মতো, জাকির নায়কের টেলিভিশন তো আরাম হবে না, অর্থাৎ হে নিজেই টেলিভিশন কোম্পানির এজেন্ট, ইহুদিদের এজেন্ট। হিন্দুরা তাকে পাহারাদারি করতেছে, হিন্দুরা তাকে পাহারাদারি করতেছে। তার ইসলামের খেদমতে চটে যাদের ঘরে জীবনেও টেলিভিশন ছিল না তাদের ঘরে ঘরে টেলিভিশন ঢুকে গেছে। এই একটা কথাতেই বুঝতে পারেন যেটা ইসলাম না। ইসলামের খেদমত দ্বারা টেলিভিশন বিক্রি হইতে পারে না। আর যাই হোক, তার কোরআন তেলাওয়াত তো সহি নেই, যে ফতোয়া দিচ্ছে তাও গলত। এই 8-10 সংখ্যা আমরা লিখতেছি মাসিক আদর্শ নারী পত্রিকায়, তার একটা একটা ভুল তুলে ধরা হইতেছে, কত মারাত্মক আপনারা পড়ে দেখেন। তো 2 নম্বর হলো ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করতে হবে। আজকে নামাজে সুন্নত নেই, মসজিদে ঢোকাতে সুন্নত নেই, বের হওয়াতে সুন্নত নেই, উজুতে সুন্নত নেই, বিবাহ শাদীতে সুন্নত নেই, জীবনের শেষ পর্ব কাফন দাফন সেখানেও সুন্নত নেই। শর্ট টাইমে দাফন করতে হয়, 2-4 ঘন্টার মধ্যে। আমরা জুমার পরে লোক বেশি, জুমার পরে লোক বেশি হবে কয়েক লাশ ফেলে রাখতে, যেখানে শরিয়ত বলতেছে জানাজা নামাজের পরে মাইয়েতের চেহারা দেখানো জায়েজ নেই, জানাজা নামাজের পরে। কেন? এতে তাকে দাফন করতে দেরি হয়ে যাবে। অথচ চেহারা দেখাইতে কি অনেক টাইম লাগে? বলেন, এই যে না 10-20 মিনিট লাগে। 10-20 মিনিট দেরি করা শরীয়তে অ্যালাউ করে নাই, আর আপনি 5-10 ঘন্টা ফেলে রাখতেছেন, কিভাবে জায়েজ হবে? হাদিস দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين ظهراني أهله। তো দেখা যাচ্ছে কোনো কিছুতে সুন্নত নেই, অথচ আমাদের দায়িত্ব ছিল সুন্নত শেখো, আমল করো, দুনিয়াবাসীকে দাওয়াত দাও। না শিখছি, না আমল করি, না দাওয়াত দেই, বরং আমাদের ঘরে সুন্নতকে জবাই করা হয়েছে, আমাদের ঘরে সুন্নতকে দাফন করা হয়েছে। আমাদের চুল খ্রিস্টানদের মতো, আমাদের চেহারা খ্রিস্টানদের মতো, আমাদের টাই খ্রিস্টানদের টাই, আমাদের প্যান্ট খ্রিস্টানদের প্যান্ট। সুন্নত কোন জায়গায়? আর যে যাদের সাথে সামঞ্জস্য রাখবে তাদের সাথে হাসর হবে, হাদিস। যে যাদের সাথে সামঞ্জস্য রাখবে তাদের সাথে হাসর হবে। তো 2 নম্বর ছিল ইবাদত বন্দেগীর সুন্নত থাকতে হবে। 3 নম্বর ছিল রিজিক হালাল থাকতে হবে। রিজিক হালাল, রিজিক হালাল হলে হালাল রক্ত তৈরি হয়, ওই রক্ত কলবের মধ্যে আসে, তো সেই কল দ্বারা নেক ইবাদত হয়। রিজিক হারাম তো রক্ত হারাম, ওই রক্ত কলবের মধ্যে আসে, রিফাইন হয়, তো ওই কলবের মধ্যে শুধু গুনার চিন্তা আসে, কোনো ভালো কাজের চিন্তা আসে না, তো সে বিপদগামী হয়ে যায়। 4 নম্বর বাপ মায়ের হক, বিবির হক, সন্তানের হক তো জানতে হবে। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক, মোট 14টা হক। আমরা কয়জন জানি? তাহলে আমাদের বাপ মার ব্যাপারে এই হকগুলো কিভাবে আদায় করব, আর আমাদের পোলাপানে কি শিক্ষা দিব আমি তো জানি না।
আমি কয়েকটার বাপ, কিন্তু বাপ মার হক আমি নিজেই জানি না, আমার ছেলে কোত্থেকে জানবে। আর বাপ মা কত বড় দৌলত, তাদের দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করেন। একদিনে 10 বার তাকান, আল্লাহ আপনাকে 10টা কবুল হজের সওয়াব দান করবেন। এক লোক তার মায়ের মনে ব্যথা দিয়েছিল, তলহা নাম, উনি সাহাবী, মৃত্যুর সময় কলেমা পড়তে পারতেছিলেন না, লম্বা কিসসা, শুধু ইশারা করলাম। ফকিহ আবুল্লাহ সামারকান্দি তার তানবিহুল গাফিলিন কিতাবে ঘটনা আছে, কলেমা পড়তে পারতেছিল না, হুজুরে ডেকে তার মাকে ডেকে যখন মাফ করাই দিচ্ছে তখন কলেমা পড়তে পারছে। তো দেখা যায় মা বাপকে কষ্ট দিলে কলেমা নসিব হয় না, আর তার দিকে তাকাইলে মহাব্বতের দৃষ্টিতে কবুল হজের সব পাওয়া যায়। বিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ হক বিবির তাকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া। আমরা খালি ভরণ পোষণ দিচ্ছি, হক আদায় হয়ে গেছে। হাত খরচ দিতে হবে, দ্বীনে ইলম শিক্ষা দিতে হবে। কয়জন জানে যে বিবিকে হাত খরচ দিতে হবে? আরো বিবিকে দিয়ে চাকরি করায়, করে টাকাটারে আরো কেমনে কৌশল করে নেওয়া যায় তার বুদ্ধি বের করে। বিবির দিকে দিয়ে চাকরি করানোর কোনো অবকাশ আল্লাহ দেয়নি, কোনো প্রয়োজনও নেই। আল্লাহ এত বড় শক্তিশালী, যদি একজনের ওসিলায় পুরো পরিবারকে পারবে। প্রত্যেকে জনে জনে নামতে হবে ময়দানে, তারপর আল্লাহ খাওয়াবে। এটা ভুল চিন্তাধারা, ভুল চিন্তাধারা। মা বোনদেরকে আল্লাহ কি জন্য বানাইছেন একটু হেডিং শুনে রাখেন। তারা তাদের ইমানকে দুরুস্ত করবে, ঠিক করবে, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। 3 নম্বর, তারা স্বামীর খেদমত করবে। 4 নম্বর, স্বামীর বৈধ হুকুমগুলো মান্য করবে। 5 নম্বর, স্বামীর মাল ও দৌলতের হেফাজত করবে, কাউকে না বলে নিজের বাপ মাকেও দিতে পারবে না। 6 নম্বর, নিজেকে পর্দায় রাখবে। যত চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালু, উকিল বাপ, ধরম বাপ, চাচা শ্বশুর, মামা শ্বশুর, এগুলোর সাথে দেখা দেওয়া জায়েজ নেই। জরুরতে পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। 6 নম্বর। 7 নম্বর, সন্তানদেরকে তালিম দিবে। প্রত্যেকদিন কিছু না কিছু আয়াত শেখাবে, এই 3-4 বছর হয়ে গেলে। আর একটা একটা করে সুন্নত শেখাবে, একটা একটা করে। খানা খাইতে দে বাবা, দুনো হাত কবজি সহ ধোয়া সুন্নত, বাস আজকেটা হয়ে গেল। কালকে আবার ডাইন হাত দিয়ে খাওয়া সুন্নত। পরশু বাবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয়। তারপরের দিন দস্তরখান বিছায় ফলরে বসে খাওয়া সুন্নত। দস্তরখান বিছায় জমিনে বসে খাওয়া সুন্নত। আজকাল খানাও 4 টেবিলে, নামাজও 4 টেবিলে। মডার্ন ইসলাম। চেয়ারে কার জন্য নামাজ জায়েজ আছে? যে কোনো ভাবে জমিনে বসতে পারে না। একটা লোক এত বড় মাযুর যে আত্মায়াতুর শুরুতেও বসতে পারে না, আসন গাড়া দিয়েও বসতে পারে না, কিবলার দিকে পাও লম্বা করেও বসতে পারে না। এইরকম ব্যক্তির জন্য চেয়ারে বসে ইশারার মাধ্যমে নামাজ পড়া জায়েজ। তার জন্য দাঁড়ানোর থেকে বসে পড়া উত্তম। এরকম মাযুর ব্যক্তির জন্য দাঁড়াই পড়ার থেকে, ওই যে দাঁড়ায় রুকুর সময় বসে, এটা ঠিক না। আগের থেকে বসে থাকবে, কিন্তু আগে দেখতে হবে সে কোনোভাবে বসতে পারে কিনা। আত্মায়াতুর শুরুতে বা আসন গেড়ে বা কিবলার দিকে পাও সোজা করে বসতে পারে কিনা। বসে জমিনে সিজদা করতে পারলে রুকু সিজদা করবে, না পারলে ইশারা করে করবে। মূল হলো জমিন। নামাজের সম্পর্ক জমিনের সাথে। নামাজ দ্বারা আল্লাহকে সম্মান দেখানো হয়, নিজের ছোটত্ব প্রকাশ করা হয়। কিভাবে করা হয়? ওই যে দাঁড়ানোর থেকে, রুকুর থেকে আসি যে জমিনে কপালটাকে, ওইটার দ্বারা সে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে।
নিজের ছোটত্ব প্রকাশ করে। তাহলে জমিনে বসালেনি না, সেটা হবে কিভাবে? ফজল জাব হাতে আল্লাহ। এখন সামান্য একটা সমস্যা হইলেই আমরা চেয়ার, সব অটো চেয়ারম্যান হয়ে গেছি আমরা। এটা গলত তরিকা। আসল মশলা জানলে অনেকে চেয়ার বাদ দিয়ে দিবে। আর যারা সত্যিকার মাজুর তাদেরটা ঠিক আছে, কোনোভাবে তারা জমিনে বসতে পারে না, তাদেরটা চেয়ার ঠিক আছে। কিন্তু চেয়ার যে হারে বাড়তেছে, পরে মসজিদ থাকবে না, এগুলো কমিউনিটি সেন্টার হয়ে যাবে, মডার্ন ইসলাম হয়ে যাবে। এজন্য আসল মশলাটা জানা থাকার দরকার। আমরা নামাজও নিচে বসে পড়তে চেষ্টা করি এবং খানাও জমিনে খাইতে চেষ্টা করি। তো মায়ে বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা একটা করে সুন্নত শেখাবে। আর 8 নম্বর দায়িত্ব হলো মহিলা মহলে দাওয়াত ও তালিম। মহিলা মহলে দাওয়াত ও তালিমের কাজ করবে। তাহলে মা বোনদের কয়টা দায়িত্ব হলো? 8টা। বলেন, এই 8টা দায়িত্ব পালন করার পরে তারা চাকরি করবে এই সুযোগ আছে? আর তারা দুর্বল মানুষ, তারা যদি চাকরি করে আসে তো দুজন টায়ার্ড হয়ে আসবে। তাহলে স্বামী তার খেদমত করবে না, সে স্বামীর করবে, খেতে বেশি ক্লান্ত হয়ে আসবে। স্বামীর তার পাও দাওয়া দিতে হবে। এবং মহিলাদের তো অনেক সাজগোজ করতে হয়, হ্যাঁ, বসের মনোরঞ্জন করার জন্য। যা বেতন পায় তার থেকে বেশি তো তার সাজগোজ করতেই লাগে। কি লাভ হয় চাকরি করে? সব বাজে জিনিস। তো জীবনেও বরকত পাওয়া যাবে না, আল্লাহর হুকুমের বাইরে যায় জীবনেও বরকত পাওয়া যাবে না। তো মা বোনদের হক আমরা জানাই। তাদের মূল হক হলো দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সন্তানের মেইন হক কি? তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, যাতে সে মুসলমানিত্ব শিখতে পারে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারে। এটুকু ইলম শিক্ষা দেওয়া। তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে বানান, আগে এটুকু ইলম শিক্ষা দেন, যেন আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনাকে কালেমার তালকিন করতে পারে, আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে, আপনার ছেলে আপনাকে আমাকে ডাইন কাতে কবর রাখতে পারে। আজকে চিৎকুল শোয়াই দেওয়া হয়েছে সিনা আকাশের দিকে, আর বলা হয়েছে যে তোমাকে রসুলের তরিকায় শোয়াইলাম। এটা রসুলের তরিকা? কোন হাদিসে আছে? সুন্নতের আলোচনা না থাকায় সব গলতগুলো সুন্নত হয়েছে। আর আসল সুন্নত যদি আপনি বলেন, সবাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নতুন নতুন করতে আসছেন, বেদাতগুলোকে সবাই সুন্নত মনে করতেছে, যেটা শরিয়াতে নেই এটাকে তরিকা মনে করতেছে। আর ছয়টা যদি বলেন তা আপনাকে সবাই গালি দিবে, নতুন নতুন করতে পারেন এগুলো। অথচ এইগুলো নতুন না, এইগুলো হলো পুরাতন। আর লোকেরা যেগুলো জানছে ওইগুলো নতুন, এইগুলো পুরাতন। 1400 বছর ধরে এটা চলে আসছে, মাঝখানে আমরা না জানার কারণে মাহরুম হয়েছি। এই আর একটা হক, বাপ মার হক কি, স্ত্রীর হক কি, সন্তানের হক কি, এগুলো সব জানতে হবে। আর 5 নম্বর, গুনাহ বর্জন, আত্মশুদ্ধি। জন্মগতভাবে আমাদের অন্তরে 10টা রোগ আছে: লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার, কৃপণতা, রাগ, রিয়া। রিয়া মানে লোক দেখানো। হজ করছে কেন? আলহাজ হওয়ার জন্য, ইলেকশনে পাস করার জন্য হজ করে আইছে। এ তো রিয়া, লোক দেখানোর জন্য করছে। হজ বাতিল, সব কিচ্ছু হয় নাই, বরং গোনায় কবিরা হয়েছে। এটা অন্তরের রোগ। অন্তরের 10টা রোগ, 10টা কবিরা গুনাহ। প্রত্যেকটা রোগ কবিরা গুনাহ, এগুলো ছাড়তে হবে। এছাড়া জাহেরি যত গুনাহ আছে, মিথ্যা, গীবাত, খুন খারাপি, চুরি ডাকাতি, হ্যাঁ, এরকম 100 গুনাহ আছে। আমার লেখা কিতাবুল ঈমানের 4th অধ্যায় দেখে নেবেন, 100 জাহেরি গুনাহ কবিরা আছে।
তো আল্লাহ আল্লাহদের সোহবতে যায়, তাদের সোহবতে গেলে একটা ইমানি পেট্রোল হাসিল হয়, যেটাকে আল্লাহর ভয় বলে। তখন এই গুনাহগুলো ছেড়ে দেওয়া সহজ হয়। আর আমি কয়ে দিলাম আপনি পারবেন না ছাড়তে, ছাড়লেও তওবা করলেও 1 সপ্তাহ টিকবে না, এটা টিকবে, তওবা শেষ। এই জন্য সহজ রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সহচার্য, তাদের মজলিসে বসা, তাদের মজলিসে বসা একমাত্র চিকিৎসা। এই চিকিৎসার দ্বারা অন্তরের গুনাহ দূর হবে, জাহেরি গুনাহ দূর হয়ে যাবে। জাহেরি সমস্ত গুনাহ শিকড় অন্তরের দোষটা, তো শিকড় যখন উৎপাটন হয়ে যাবে তো কোনো গুনাহ বাকি থাকবে না। 5টা হয়ে গেল না? আবার বলি, ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি তথা গুনাহ বর্জন করা। এই 5টা বিষয়কে বলা হয় এলমে ফরজ আইন। ফরজ আইন পরিমাণ এলম। আমরা ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে যাই, কিন্তু কোনটুক যে ফরজ এ আর কইতে পারি না। আমাদের দোষ এটা, আমরা কেন এইভাবে শিখাইতে পারি নাই। এটা হলো জরুরি জিনিস। আর আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমাদের এই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। ইসলাম কতদিন চলবে? অথচ আর কোন নবী রসুল আসবেন না। এই জন্য এই 5টা কথার দাওয়াতের দায়িত্ব আপনার আমার উপর দেওয়া হয়েছে। বিদায় হজে আল্লাহ রসুল বারবার তাকিদ করছেন, তোমরা যারা শুনছো আমার কথাগুলো, তোমরা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও। আপনারা আমার থেকে শুনলেন, ওই হাদিসের কারণে আপনাদের দায়িত্ব হয়ে গেল যারা শুনতে পারে নাই তাদের কাছে পৌঁছায় দেওয়া। এটাকে দাওয়াত ও তাবলীগ বলে। কি বলে? এটা প্রত্যেকটা মুসলমান নরনারী পরে এটা একটা ফরজ কাজ। এই দায়িত্বটার কারণেই এই উম্মতকে সবচেয়ে বড় উম্মত বলা হয়েছে, খায়রে উম্মত বলা হয়েছে, সর্বোত্তম উম্মত বলা হয়েছে। কিন্তু আমাদের ছেলেপেলে স্কুল কলেজে পড়ে এটা জানতে পারতেছে না। সে যে সর্বোত্তম হ্যাঁ জানতে পারতেছে না। সে জানতেছে ইংরেজরা, ব্রিটিশরা, আমেরিকানরা এরা হলো সর্বোত্তম। আর আমি যত তাদের জুতা চাটতে পারবো, আমার কিছু কিছু দাম হবে আর কি। তাদের জুতা চাটতে পারলে, তাদের মতো টাই লাগাইতে পারলে, সে হীনমন্যতায় ভুগতেছে। তাদেরকে বোঝাইতে হবে, বেটা তুমি সর্বোত্তম। তুমি তাদেরকে দাওয়াত দাও, এই খ্রিস্টান, এই ইহুদি, তোমরা পরকালে মুক্তি পাইতে হলে একমাত্র ব্যবস্থা ইসলাম, লেটেস্ট ধর্ম এটা, এরপর আর কোনো ধর্ম আসেনি, এটা মানতে হবে। তো সে বুক ফুলায় হ্যাঁ তাদেরকে দাওয়াত দেবে। সে তাদের দিকে আগাবেন না, তাদের লিবাস পোশাক, তাদের চাল চলন গ্রহণ করবে না। তাদেরকে বলবে যে তোমরা আমারটা গ্রহণ করো, আমি মুসলমান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ফলোয়ার, আমাকে গ্রহণ করো, আমারটা দেখো, আমার দাড়ি দেখো, আমার মোজ দেখো, আমার পায়জামা পাঞ্জাবি দেখো। সে আদর্শ, সে মডেল, এই সৎসাহস হবে। এই জন্য আমার শেষ কথা, যে আমাদের যে বাচ্চাগুলো এখনো নাম ছোট আছে, এদেরকে আমরা 2-3 বছরের জন্য কোন কওমি ভাষায় দিয়ে মুসলমান বানাই দেব, কোন কওমি ভাষায় দিয়ে মুসলমান বানাইব। তারপর যদি আরো হাফেজ আলেম বানাইতে পারি, নূর নালা নূর, এর থেকে আর কামিয়াবি নেই। আর যদি সেই পরিমাণ ইমানি শক্তি না থাকে, ঠিক আছে, মুসলমান বানাইছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ছোটগুলোর ব্যাপারে। আর যেগুলো বাচ্চা বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, এখন আর মাদ্রাসায় নিবে না, এদেরকে আমরা সাথে করে মোবাইল মাদ্রাসায় নিয়ে যাই, দাওয়াত ও তাবলীগের মোবাইল মাদ্রাসায় নিয়ে যাই, নিয়ে ওইখানে আল্লাহ আল্লাহদের সোহবত রাখি। ইনশাআল্লাহ ওইখানে যাতায়াতের কারণে তার ভিতরে এলেম আসবে। তখন সে হাসরের ময়দানে বাপের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবে না, বাপের শাস্তি দ্বিগুণ করার জন্য বলবে না, আপনি বেঁচে গেলেন। তা আল্লাহ তাআলা আমাদেরকেও, আমি আপনাদের জন্য বলবো, সাধারণ ভাই যারা দাওয়াত ও তাবলীগে জুড়বেন, আর একদিকে হক্কানি ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করবেন। মৃত্যু পর্যন্ত এই দুটা কাজ যদি আপনারা করেন,
ইনশাআল্লাহ হেদায়েতের উপরে কায়েম থাকবেন। দাওয়াত তাবলীগ আর ওলামাদের সাথে, ওলামার যে দাওয়াতুল হক বলে এটা নতুন কিছু না। এটা তাবলীগের মুরব্বিরা বলে দেয় যে তোমরা চিল্লা দিয়ে বাড়ি ফেরবা, তো মহল্লার ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করবা, তাদের কাছ থেকে মাসলা শিখবা, এই যে বলে দেয়। তো ওলামায়ে কেরাম তার জন্য একটা ব্যবস্থা করে রাখছে। যে কোনো সময় আসলে তো সময় দেওয়া যায় না, আমরাও পড়ানোয় ব্যস্ত থাকি, কাজ থাকে, আমাদের ব্যবস্থাপনা লাগে। আপনারা যখন আসবেন আপনাদেরকে শেখানোর জন্য, সময় দেওয়ার জন্য, ওই ব্যবস্থাপনার নাম হলো দাওয়াতুল হক। মুরব্বিরা যে বলছে ওলামায়ে কেরাম তো শেখো, তো ওলামায়ে কেরাম শেখানোর জন্য যে একটা ব্যবস্থা নিছে, ওই নিজামের নাম, ওই ব্যবস্থাপনার নাম হলো দাওয়াতুল হক। অনেকে না বুঝুকে আরে তাবলীগ কি যথেষ্ট না, এটা করতে হবে, এটা তো মুরব্বিরা বলে দিচ্ছে। এটা তো মহল্লা দেয় ওলামায়ে কেরামদের শেখো, তো ওলামায়ে কেরাম এই ব্যবস্থা করে রাখছে। তো ওই কথার বাস্তবায়ন এটা নতুন কি, তাবলীগের অংশ এটা। তো ছোটদের জন্য মাদ্রাসা আর বড়দের জন্য মোবাইল মাদ্রাসা, আর আপনাদের জন্য তাবলীগও থাকবে, ওলামায়ে কেরামের সাথে ওঠা বসাও থাকবে। এইভাবে চললে ইনশাআল্লাহ। আর মেয়েদের কি কাজটা তো বলে দিলাম, 8টা কাজ। ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি তো সুখ শান্তি দান করবেন, কবরও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবেন, পুলসিরাত বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিচ্ছি। আর এশার পরে আপনারা চাইলে আরো 8-10 মিনিট সময় দেওয়া যায়, যদি আপনাদের কোনো দিনই মাসলা জিজ্ঞাসা থাকে। তা আমরা দাওয়াতুল হক এটা করি প্রশ্ন উত্তর, বয়ানের কোনো কথার উপরে প্রশ্ন থাকতে পারে বা আলাদা কোনো প্রশ্ন থাকতে পারে, দিনই মাসলা মাসায়। কালকেও মানে ফোন আসছে আমার কাছে, আমি কয়েকদিন আগে আপনাদের কি এলাকাটা শেখহাটি এখানে বয়ান করছি যে কোরআনের আয়াত হলো 6236টা। তো তখন তো কেউ প্রশ্ন করে নাই, আমাকে করা উচিত ছিল। আর ফোনে খালি প্রশ্ন করতেছে যে আপনি কেমনে কইলেন, আমরা সারা জীবন শুনে আসছি 6666, আপনি কইলেন 6236, কেমনে কইলেন? আমরা চাষ করতেছি, কেমনে কইলাম, আমি মাইকে কইছি। আসেন কোরআন শরীফ লয়ে আসেন, কোরআন শরীফ প্রত্যেক সূরার সাথে আয়াত নাম্বার লেখা আছে। কোরআন শরীফে প্রত্যেকটা সূরার সাথে কি লেখা আছে? আয়াত নাম্বার। যোগ করেন, ক্যালকুলেটর আনেন, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি ভুল জানছেন আর আমারে চার্জ করেন, আমিও ধমক দিচ্ছি। জানছেন ভুল, আমারে চার্জ করতেছেন, আপনি গণনা করেন, তারপর কথা বলেন। কোনো কিছুই সেইভাবে জানি না আমরা, যা জানছি উল্টাটা জানছি। তো নামাজের পরে আপনারা চাইলে আমি আরো কিছু সময় দিতে পারি, সেটা প্রশ্ন উত্তর হবে। দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين, মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সমস্ত আত্মীয় স্বজন মুরব্বানে কেরামদেরকে মাফ করে দাও। এ আল্লাহ, বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মাওলা, তাদের উপর রাজি খুশি হয়ে যাও। আমরা যারা হায়াতে আছি, আমাদের যে সমস্ত মুরব্বানে কেরাম হায়াতে আছেন, তাদের সকলকে হায়াতে তয়্যিবা নসিব করো। এ আল্লাহ, আমাদের ঈমান আমলকে আল্লাহ কুফর শিরক বিদআত থেকে হেফাজত করার তৌফিক দান করো।
এ আল্লাহ আমাদের সকলের নেক মকসুদকে পুরা করে দাও। এ আল্লাহ গুনাহ বর্জন করার, হারাম রিজিক বর্জন করার তৌফিক দান করো। আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত, সব রকম পেরেশানিকে মাওলা তুমি দূর করে দাও। এ আল্লাহ এই মসজিদগুলোকে হেদায়েতের মার্কাজ বানায় দাও। এখান থেকে সহি ইলম পুরা এলাকায় বিতরণ করা যায় আল্লাহ এই সুরত তুমি পয়দা করে দাও। এ আল্লাহ বাংলাদেশকে হেদায়েতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাহর দেশ বানায় দাও। আল্লাহ যারা এখান থেকে এই কোরআন সুন্নাহর তালিমকে মুছতে চায় আল্লাহ তাদেরকেও হেদায়েত দিয়ে কোরআন সুন্নাহর খেদমতে লাগায় দাও। আর যদি তাদের কিসমতে হেদায়েত না থাকে আল্লাহ তুমি তোমার কুদরতে হাত দিয়ে তাদেরকে দমন করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যত কিছুর প্রয়োজন আছে আল্লাহ আমরা চাইতেও জানি না, আল্লাহ চাওয়া ছাড়া তুমি আমাদের সমস্ত প্রয়োজনকে মিটায় দাও। এ আল্লাহ যখন আমাদের তোমার দরবারে যাওয়ার সময় হবে, যার যখন সময় হবে মাওলা আমাদেরকে ঈমানের সাথে কালেমার সাথে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। নামাজ 8:40 শুরু হবে ইনশাআল্লাহ। যাদের ওজন প্রয়োজন আছে আমরা শরীরে 8টা